আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বাসা থেকে আর শুরু করতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে বাইরে বের হয়েছি আয়নকে নিয়ে, তাই বাইরের থেকেই শুরু করলাম। আমি অলরেডি ট্রেন স্টপে চলে আসছি। আয়ান আর আমি যাচ্ছি একটা ভাবির বাসায়। ভাবি অনেক দিন ধরেই বলছিল যে বাসায় আসেন, কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না, তাই আর যাওয়া হয়নি। আর এই যে এদিকে আয়ন হলো একা একাই ট্রেনে উঠেছে। আর ফিনল্যান্ডে যখন এসেছি তখন আয়ন একটু ভয় পেত ট্রেনে উঠতে, তখন হাত ধরে উঠতে হতো, কিন্তু এখন আর ধরতে হয় না, এখন ভয়টা কেটে গেছে, একা একাই উঠতে পারে। আর এই যে আমরা চলে আসছি ভাবির বাসার কাছাকাছি, আর এখানে এসে দেখি অনেক সুন্দর ফুল ফুটে আছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ফুলগুলো এত সুন্দর সেটা বলে বোঝানোর মতো না। আর এই ফুলগুলা মোবাইলে ভিডিও করে যতটাই না সুন্দর লাগে, তার থেকে অনেক বেশি বাস্তবে দেখতে ভালো লাগে। আর রাস্তার পাশ ধরে এরকম ঝাঁকে ঝাঁকে বিভিন্ন ধরনের ফুল দেখতে কার না ভালো লাগে বলেন। আর এই ফুলগুলো দেখতে দেখতে এই যে ভাবির বাসায় চলে এসেছি। আয়ন কি করছো? আয়ন ওকে একটু খেলা করাও, বেবিকে খেলা করাও। তুমি না, তুমি দুইটা নিয়ে করো। আর এখানে এসে আয়ন খুব বেশি মজা পেয়েছে, কেননা এখানে এসে দেখি আরও একজন ভাবি এসেছে আর দুইটা বেবি আছে, তো ওই দুইজনের সাথে আয়ন খুব বেশি মজা করে খেলাধুলা করতে পেরেছে। আর আমি যে বাসায় এসেছি এই বাসায় একটা ছোট্ট বেবি আছে, তো ওই বেবির খেলনা দিয়ে আয়ন হলো খেলা শুরু করে দিয়েছে। আর 2-3 জন বেবি যদি একসাথে হয় তখন এমনিতেও বাচ্চারা অনেক খেলাধুলা করে। এক চলে যাবে, দেখো এই বাবু দুইটা কি সুন্দর বসে আছে। আর এই বেবি দুইটা আসলে অনেক শান্ত ছিল, মাশাআল্লাহ খুব ভালো ছিল। আর এদিকে আয়ন হলো লাফালাফি করছে, এক জায়গায় শান্তভাবে বসেই না। আর এখানে ভাবি হলো সবার জন্য ঝাল পিঠা বানাচ্ছে, পিঠাটা খুব মজা ছিল, ছোট বড় সবাই যেন খেতে পারে সেই চিন্তা করি ঝালটা দেওয়া হয়েছে। আর এখানে হলো আয়ন বাইরে চলে আসছে খেলা করার জন্য। আর এই খেলার জায়গাটা খুব সুন্দর, আশেপাশে জায়গাটাও খুব ভালো, বসারও জায়গা আছে। আর এই এরিয়াটা চারপাশে হলো বাড়ি, আর মাঝখানে হলো খেলার জায়গা, বাচ্চারা যেন খেলা করতে পারে বিকালে। আমাদের বাসার সামনে যে বাচ্চাদের খেলার জায়গাটা সেটা এত বড় না, কিন্তু এটা বেশ ভালো বড়। বাবা চলো আমরা যাই। তোমার দুইটা গাড়ি কোথায়? করো না বাবা, পাথরটা নিও না। আর এখানে বাচ্চাদের সাথে আমরা নিজেরাও বাইরে বের হয়েছি, কেননা বাচ্চারা বাইরে একা একা খেলা করবে, এটা একটা রিস্ক হয়ে যায়। এখানে বাচ্চারা যখনই খেলা করে তখন সাথে গার্জিয়ান থাকতে হয়। ওদের বাসা তো সামনে, আমাদের বাসা তো একটু দূরে, আমি আবার তোমাকে নিয়ে আসবো না। আয়ন হলো বাসায় যাবে না, কান্নাকাটি শুরু করেছে, কেননা এখানে বাচ্চা দেখেছে, বাচ্চাদের সাথে খেলা করতে পারছে, এখন তার আর বাসায় যেতে ইচ্ছা করছে না। আর এখানে ভাবি হলো অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছে, আর এখানে সবগুলা গাছই সুন্দরভাবে উঠেছে আর দেখতেও ভালো লাগছিল। আর এখানে সামার টাইমটা খুব কম থাকে, তাই কম বেশি সবাই গাছ লাগায়। নিজের কাছে শাকসবজি খেতে সেটা অন্যরকমই ভালো লাগে। ভাবির বাসা থেকে ট্রেন স্টপটা খুব বেশি দূর না, 5 মিনিটের রাস্তা। আর আমরা যেহেতু বাসায় ট্রেন দিয়ে যাব, তাই সেই অনুযায়ী আমরা বের হয়েছি। আর আমরা ট্রেন স্টপে আসতে আসতে আমাদের একটা ট্রেন মিস হয়েছে, তাই আমাদের 20 মিনিটের মতন দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এখানে বাস হোক বা ট্রেন হোক সময় দেখেই বের হতে হয়, না হয় বাইরে বের হলে অনেক সময় নষ্ট হয়। আর এই যে এদিকে ট্রেন চলে আসছে। এই যে আস্তে ধীরে বাসার দিকে যাচ্ছি। আর আমার এই এরিয়াতে একটা সুন্দর পার্ক আছে, আর এই পার্কটা দেখতেও খুব ভালো লাগে। সামার টাইমে পানি থাকে, আর উইন্টারে তখন আর কিছু বোঝা যায় না, বরফ থাকে। আর এই পার্কটা চারপাশে অনেক গাছ, আর এই গাছের নিচ দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, বিশেষ করে বিকেলবেলা, কেননা বিকেলে যখন রোদটা একটু পড়ে যায় তখন বেশ ভালো লাগে। আর আমি এই ভিডিওটা যখন করেছি তখন রাত 9টা ছিল, কিন্তু দেখতে একটুও মনে হচ্ছিল না যে রাত 9টা, কেননা তখনও সূর্য অস্ত যায়নি। আর এখানে সামার টাইমে দিন অনেক বড় থাকে, রাত থাকে ছোট, আর দেখলে বোঝা যায় না যে কখন রাত হয়েছে। ঘড়ির টাইম দেখলেই তখন বোঝা যায় যে হ্যাঁ রাত হয়েছে।
বাংলাদেশে যেমন 6টা 7টা বাজে মাগরিবের আজান দিয়ে দেয়, কিন্তু এখানে সন্ধ্যা হতে হতে 10টা 10:30 বেজে যায়। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।